আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বটি শোক, রাগ এবং বিবেক জাগানোর এক কঠিন ডাক। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সোলো ফ্লাইটে থাকা যুদ্ধ বিমান নিয়ন্ত্রিত ছিলেন একজন স্কোয়াড্রন লিডার। হঠাৎ ভেঙে পড়ল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে, যেখানে কোমলমতি শিশুরা পড়াশুনোয় ব্যস্ত ছিল বা বাসায় ফেরার জন্য অপেক্ষমান ছিল। ঠিক তক্ষুনি সেখানে আগুনে ঝলসে গেল জীবন। বহু ছাত্রছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। 250 জনের অধিক দগ্ধ হয়ে হসপিটালের বিছানায়। প্রতি ঘন্টায় মৃত্যুর সংবাদ আসছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। একটি যুদ্ধ বিমান জনবহুল এলাকায় একটি স্কুলের উপর পড়বে, স্কুলের উপর ভেঙে পড়বে, এটা কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি রাষ্ট্রের ব্যর্থতা? আসুন কারণগুলি দেখা যাক। একটি যুদ্ধ বিমান কেবল যুদ্ধের জন্য নয়, তার প্রতিটি যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণও এক ধরনের যুদ্ধ। যেহেতু আমি প্রকৌশল পেশায় দীর্ঘদিন কাজ করি, সেখানে প্রিভেন্টিভ মেইনটেন্যান্স এবং কারেক্টিভ মেইনটেন্যান্স নামে দুটো কথা আছে। প্রিভেন্টিভ মেইনটেন্যান্স হলো রুটিন মতো বা সময় মতো পরীক্ষা নিরীক্ষা করা, স্পেয়ার পার্টস পরিবর্তন এবং সফটওয়্যার আপডেট ইত্যাদি ইত্যাদি। যুদ্ধ বিমানের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক হওয়া উচিত। আর কারেক্টিভ মেইনটেন্যান্স শুধুমাত্র দুর্ঘটনার পরে, যা জীবনের ঝুঁকি বহন করে। প্রশ্ন হলো, আদৌ প্রিভেন্টিভ মেইনটেন্যান্স নিয়মিত হতো কিনা, কবে হয়েছিল বা তার রেকর্ড রয়েছে কিনা? বাংলাদেশে পূর্ববর্তী বহু দুর্ঘটনায় মেইনটেন্যান্স লগ প্রকাশ হয়নি। এটি কি সেই একই অবহেলার পুনরাবৃত্তি? রাশিয়া বা যুক্তরাষ্ট্রে মেইনটেন্যান্স লগবুক তদন্ত কমিশনের জন্য উন্মুক্ত থাকে। বাংলাদেশে কি এমনটি হয়? প্রযুক্তিগত ত্রুটি, মানবীয় ভুল, রক্ষণাবেক্ষণের অভাব নাকি জবাবদিহিহীনতা? এটি জানার সময় এখন। এই প্রশ্নগুলোর উত্তর খুব জরুরি। শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না। একটি দ্রুতগতির যুদ্ধ বিমান জনবহুল এলাকার উপর দিয়ে চলবে কেন? এটা কি এয়ারফোর্সের নীতিমালার মধ্যে পড়ে? চলুন দেখি উন্নত দেশের প্র্যাকটিসগুলো। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ফ্লাইট ব্যবহৃত হয় নির্জন এলাকায়, যেখানে দুর্ঘটনা ঘটলেও নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আর চীনে লো লেভেলে এসব ফ্লাইট নিষিদ্ধ। রাশিয়ায় প্রত্যেকটি দুর্ঘটনার পর তদন্ত কমিশন গঠন করে, কিন্তু বাংলাদেশে তদন্ত হয় লোক দেখানো, রিপোর্ট আসে না, কেউ দায়ও নেন না। তাহলে করণীয় কি? যুদ্ধ বিমান চলাচলের নিরাপদ এলাকা নির্ধারণ করুন, পুরনো ফ্লাইটের ফিটনেস নিশ্চিত করুন, প্রতিটি দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করুন, ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিন। শুধু কথায় নয়, কাজে প্রমাণ করুন। এই জাতির সন্তানদের জীবন পুড়ে যেন আর ছাই না হয় কারো অবহেলায়। বাবার কাঁধে যখন সন্তানের লাশ, তখন মৃত শুধু সন্তান নয়, মারা যায় রাষ্ট্রের বিবেক। আকাশের সুরক্ষা হোক, কিন্তু মাটির জীবন যেন পুড়ে আর ছাই না হয়ে যায়। বিল্ড দ্য নেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই নিহত সকল শিশু ও শহীদ স্কোয়াড্রন লিডারকে। এখনই সময় জবাবদিহিতার, না হলে এই আগুন বারবার ছড়িয়ে পড়বে প্রতিটি শিক্ষাঙ্গনে। দর্শক শ্রোতা, আজ আমি বাকরুদ্ধ। আপনারা ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে খুব শিগগির আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।